তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা এইখানে একটা ফরম্যাট দেখতে পাচ্ছ। এই ফরম্যাটটা আমরা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে ব্যবহার করি। তো ব্যাপার হচ্ছে, যদি তোমাদের কাছে কোনো ডকুমেন্টস প্রুফ না থাকে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে এই প্রিন্ট আউটটা বার করবে এবং এটাকে ফিল আপ করবে। ফিল আপ করে তোমাদের যে কাছাকাছি পঞ্চায়েত আছে, যেখানে তুমি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছো, সেই লোকালিটির আন্ডারে যে পঞ্চায়েত আছে, সেখান থেকে তোমরা স্ট্যাম্প দিয়ে নিয়ে এসে এটাকে অনলাইনে আপলোড করলে, অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ড 3 দিনের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। তো এবার বলে রাখি, তুমি এটা শুধুমাত্র পঞ্চায়েত না, তুমি যদি চাও কাছাকাছি তোমাদের যে লোকালিটির যে এমএলএ আছে তাকে দিয়ে করতে পারো, বা বিডিও স্ট্যাম্প লাগলেও কিন্তু এতে হয়ে যেতে পারে। তো এইগুলো যদি কোথাও কিছু না করতে চাও, জাস্ট পঞ্চায়েতে স্ট্যাম্প দেবে এবং অনলাইনে আপলোড করবে, দেখবে তোমাদের আধার কার্ড 3 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আজকে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে সঠিকভাবে আমি বলে দিচ্ছি। তো তোমরা এইটা দেখে দেখে ফিল আপ করবে, এবং এতে কোনো রকম কাটাকুটি বা কোনো রকম সাদাকালি কোনো কিছু যেন না হয়, বা ডবল রাইটিং যেন না করা হয়। যদি কিছু রকম এরকম হয় তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো তোমরা ফার্স্ট কি করবে, ফার্স্ট দেখতে পাচ্ছ ওপরে এখানে দেয়া আছে, দেখো ওপরে একদম ডান দিকে একটা ডেটের ঘর দেওয়া আছে। ওই ডেটের ঘরেতে তোমরা যেদিন ফর্মটা ফিল আপ করছো সেই ডেটটা দেবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই ডেটটা যেন 3 মাস না পেরিয়ে যায়। ধরো তুমি আজকের ডেটটা দিয়ে দিলে এবং ফিল আপটা যেদিন অনলাইন সাবমিট করছো সেটা 3 মাস বাদে, সেই 3 মাস বাদে হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। সুতরাং আগে তোমরা পঞ্চায়েতে স্ট্যাম্প দেবে, পঞ্চায়েতে স্ট্যাম্প যেদিন দেবে তারা ডেট দিয়ে দেবে, সেই ডেটটা এইখানে লিখবে। তারপরে দেখো নিচে লেখা আছে রেসিডেন্ট ডিটেলস। এখানে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট দুটো অপশন আছে, তোমরা অবশ্যই রেসিডেন্টের ঘরে ক্লিক করবে। তার পাশে লেখা আছে দেখো নিউ এনরোল এবং আপডেট রিকোয়েস্ট। তো এই ফর্মটা এখন শুধুমাত্র কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস আপডেটের জন্যই ব্যবহার করা যাচ্ছে। এছাড়া দেখো তার নিচে লেখা আছে আধার নাম্বার। এখানে তোমাদের যে আধার নাম্বার আছে, অবশ্যই আধার নাম্বার একটাই হয়, তো আধার নাম্বারটা দিয়ে দেবে। তারপর দেখো লেখা আছে ফুল নেম। ফুল নেমের ঘরে তোমার যদি নাম ভুল থাকে তুমি অবশ্যই সেই ভুল নামটাই দেবে, কারণ এখানে কিন্তু যদি নাম ঠিক করতে চাও এই ফর্মেতে কিন্তু নাম ঠিক করা যাবে না, এটা শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জের জন্য। তো তোমার নামে যদি বানান ভুল থাকে অবশ্যই এখানে ভুল বানানটাই লিখবে। এখানে যদি ধরো কোনো মহিলার ক্ষেত্রে করে থাকো, তারা বিয়ের আগে এক টাইটেল ছিল এবং বিয়ের পর সে ঠিকানা চেঞ্জ করতে চাইছে, অনলাইন থেকে তুমি তার ঠিকানাটা তো চেঞ্জ করে নিতে পারবে এবং হাজব্যান্ডের নামও অ্যাড দিয়ে করে দিতে পারবে, কিন্তু টাইটেলটা সারনেমটা তোমরা চেঞ্জ করতে পারবে না। সারনেম যেটা বাবার বাড়ির ছিল সেইটাই দেবে। সুতরাং নাম যা আধার কার্ডে আছে এক্স্যাক্টলি দেখে দেখে সেম লিখবে। তার নিচে দেখো কেয়ার অফ আছে। কেয়ার অফ তুমি চাইলে তোমার বাবার নাম বা হাজব্যান্ডের নাম, যদি ম্যারিডের ক্ষেত্রে হয় তো হাজব্যান্ডের নাম দিতে পারো। তো আর একটা কথা, অনলাইন থেকে আমরা যদি মোবাইল লিঙ্ক করার পর আধার কার্ড বের করি, অনেকের ক্ষেত্রে কিন্তু বাবার নাম উড়ে যাচ্ছে পুরোটাই। তো সেক্ষেত্রে তুমি যদি চাও এই ফর্মটা ফিল আপ করে অ্যাড্রেস কারেকশানের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাড্রেস তো তুমি সেম রেখে দেবে, শুধু কেয়ার অফ হিসেবে বাবার নামটা আনার জন্য তোমরা এই ফর্মটা ফিল আপ করে অনলাইন থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এতেও কিন্তু তোমাদের নতুন আধার কার্ডের কেয়ার অফ হিসেবে বাবার নাম চলে আসবে। তারপরে যে অপশনটা আছে দেখো হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট। তো আমাদের যারা গ্রামে থাকো তারা কিন্তু ওই হাউস নম্বর পাবে না, তো তোমরা এখানে তোমাদের যে গ্রামের নাম সেটা দিয়ে দিতে পারো। তার নিচে দেখো স্ট্রিট, রোড বা ল্যান্ড যেটা আছে এটা তোমরা তোমাদের পোস্ট অফিসের নাম দিয়ে দেবে। তার নিচে দেখো লেখা আছে ল্যান্ডমার্ক। তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে তোমরা যদি কোনো তোমাদের গ্রামের নামটাকে কোনো পাড়া হিসেবে চেনে তাহলে এখানে পাড়ার নামটা দিতে পারো। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে এরিয়া, সেক্টর, লোকালিটি। এখানে তোমরা তোমাদের পঞ্চায়েতের বা তোমরা তোমাদের থানার নাম দিতে পারো। তারপর দেখো লেখা আছে ভিলেজ, সিটি, টাউন। ওখানে অবশ্যই তুমি তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে। তার নিচে পোস্ট অফিস তো লেখাই আছে, ওখানে তোমরা পোস্ট অফিসের নামটা দিয়ে দেবে। তারপর পোস্ট অফিসের পর তোমাদের এখানে নিচে ডিস্ট্রিক্ট লেখা আছে, ডিস্ট্রিক্ট তোমাদের নাম দিয়ে দেবে ডিস্ট্রিক্টের। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল, তোমাদের যে স্টেট আছে সেই স্টেটের তোমরা নাম দিয়ে দেবে। তার নিচের ঘরটা ফাঁকা রেখে দেবে। পিনকোডের জায়গায় অবশ্যই পিনকোড দিয়ে দেবে সেখানকার যেখানে তুমি করতে চাইছো। তারপর ডেট অফ বার্থ, যদি ভুল থাকে অবশ্যই এখানে ভুলটাই দেবে। পাশে একটা সাইনের অপশন আছে, সেই সাইনেতে যদি ভুল নাম থাকে অবশ্যই সেই ভুল নামেরই সাইন করবে। পাশে একটা ছবি দেবে। এতটা অবধি তোমার ফর্ম ফিল আপ করার কাজটা মিললো। এরপর কী করবে, এরপর তুমি এই ফিল আপ করা ফর্মটা নিয়ে যাবে তোমার যে পঞ্চায়েত যেখানে তুমি ট্রান্সফার হতে চাইছো, ঠিকানাটা চেঞ্জ করতে চাইছো, সেই পঞ্চায়েতে নিয়ে যাবে। সেখানকার পঞ্চায়েতে নিয়ে গিয়ে এই যে নিচে লেখা আছে যে সার্টিফাইড ডিটেলস, এইটা যে পঞ্চায়েতের প্রধান আছে সেই পঞ্চায়েতের প্রধান করবে। এবং এখানে ওনাকেও বলে দেবে যে উনি যেন কোনো কাটাকুটি না করে, কারণ কাটাকুটি করলে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এখানের যে ফর্মটা এই জায়গাগুলো কিন্তু উনি নিজে ফিল আপ করে নেবেন, যেমন ওনার নাম এবং উনি কোন পোস্টে আছেন, তারপরে ওনার যে অফিস অ্যাড্রেস সেই অফিস অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার উনি ওনার দিয়ে দেবেন। তারপরে এইখানে যে পাশে বক্সগুলো দেখতে পাচ্ছ, এখানে এই যে ভিলেজ পঞ্চায়েত হেড অফ অর মুখিয়া যে অপশনটা আছে এই ঘরে ক্লিক করতে বলে, যেহেতু এটা
পঞ্চায়েতের প্রধান স্ট্যাম্পটা দিচ্ছে। তারপরে নিচে যে বক্সটা আছে এখানে যেমন উনি স্ট্যাম্প দিয়েছেন দেখতেই পাচ্ছেন, এখানে উনি ওনার স্ট্যাম্প দিয়ে দেবেন। আর এই যে এখানে নো ওভার রাইটিং, ইস্যু ডেট, ফিল্ড এবং রেসিডেন্ট সিগনেচার, সার্টিফাইড ডিটেলস সমস্ত বক্সগুলোই চেক বক্সে ক্লিক করে দেবে। তারপরে এখানে প্রধান সাইন এবং স্ট্যাম্প দিয়ে দেবে এবং ছবির সাথে ছবিটা যেমন ক্রস সাইন করা আছে এরকম দ্বারা ক্রস সাইন এবং স্ট্যাম্প দিয়ে দেবে। তো পুরো এইভাবে ফিল আপ করে এটা কমপ্লিট হলে এইটাকে অনলাইনে আপলোড করবে। তোমাদের অ্যাড্রেসটা 3 দিনের মধ্যে চেঞ্জ করা হয়ে যাবে।